নমস্কার। আরেকটি সাপ সংক্রান্ত ভ্রান্ত ধারণা নিয়ে এখন আলোচনা করব। সেই ভ্রান্ত ধারণাটি হলো যে শিওরচাঁদা সাপ, যাকে আমরা কালাচ সাপ বলেও বলি, এই সাপ রাত্রিবেলায় মানুষের ঘাম খেতে আসে। কথাটি অনেক মানুষের মুখেই শোনা যায়। আমি পূর্ববর্তী যে ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করেছি সেখানে বলেছি যে সাপের স্বাভাবিক খাদ্য হলো ইঁদুর, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, বিভিন্ন পোকামাকড়, পাখির ডিম, ছোট পাখির বাচ্চা, পাখির ছোট ছোট বাচ্চা, ছোট পাখি, ছোটোখাটো স্তন্যপায়ী প্রাণী, এমনকি ছোট সাপকেও খায়। কিন্তু সাপের খাদ্য যেমন দুধ কলা নয়, তেমনি ঘামও নয়। আর ঘাম মানুষের গা থেকে খেতে গেলে চেটে খেতে হবে, জিভ দিয়ে লিকিং, চেটে চেটে খাওয়া। আগেই বলেছি সাপের ফুসফুসে সে জোর নেই। আর দ্বিতীয় হচ্ছে যে জিভ চেরা, সাপের জিভ চেরা, চেরা জিভ দিয়ে চেটে খাওয়া সম্ভব নয়। চওড়া জিভ হলে, চ্যাপটা চওড়া জিভ হলে তবেই চেটে খাওয়া যায়। যেমন কুকুর চেটে খায়, অন্যান্য প্রাণী চাটে, গরু চাটতে পারে, দেবে পশুর শরীর চাটে, তার বাছুরের শরীর চাটে, বাঘ সিংহ চাটে। জিভ চওড়া হতে হবে, কাটা চেরা জিভ দিয়ে চাটা সম্ভব নয়। সুতরাং মানুষের গা থেকে ঘাম চেটে খাবে সাপ, এটা একেবারেই আজগুবি কথা। তাহলে সাপ রাত্রিবেলায় কেন মানুষের গায়ের কাছে আসে? আসলে এই সাপটির স্বভাব সম্বন্ধে জানতে হবে। এই সাপটি মানে শিওরচাঁদা বা কালাচ সাপ নিশাচর সাপ। এরা রাত্রিবেলায় বেরোয়। এরা ফাটলে, গর্তে, ইটের পাঁজায়, কাঠকুটোর যে গাদা, তার মধ্যেই এগুলো সাধারণত থাকে। দিনের বেলায় চুপচাপ থাকে এখানে, আর রাত্রি হলেই খাবারের সন্ধানে বেরোয়। মূলত এদের প্রিয় খাদ্যের মধ্যে পড়ে আরশোলা, টিকটিকি ইত্যাদি। ঘরের মধ্যে যে কীটপতঙ্গ, ইঁদুর, ছোট ছোট ইঁদুর যেগুলো ঘরের মধ্যে বেশি ঘুরে বেড়ায়, সেগুলোই এরা খেতে পছন্দ করে। রাত্রে এইসব ঘরের মধ্যে পোকাগুলো থাকে এবং নিশাচর যেহেতু, তাই এরা রাত্রে ঘরের মধ্যে ঢোকে। এবং স্বাভাবিক মানুষ যখন মেঝেতে শুয়ে থাকে বা যখন অন্ধকারে যদি বিছানা থেকে নিচে নামে আলো না জ্বালিয়ে, তাহলে এদের শরীরে হাত পা পড়ে যাওয়ার, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তখনই এরা কামড়ে দেয়, ভয়ে কামড়ে দেয় এরা। কালাচ বা শিওরচাঁদা হলো ভারতবর্ষে যত সাপ পাওয়া যায় স্থলভাগে, তাদের মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ। এর 1 মিলিগ্রাম বিষ মানুষকে মেরে দিতে পারে, মাত্র 1 মিলিগ্রাম বিষ, সবচেয়ে বিষাক্ত সাপ। এবং এর যে দংশন, এর যখন কামড়ায়, কামড়ানোর পর ব্যথা অনুভব হয় না। ফলে যাকে কামড়েছে সে যদি ঘুমন্ত অবস্থায় থাকে, তাহলে তার পক্ষে বোঝা সম্ভব নয়। যারা মেঝেতে ঘুমিয়ে রয়েছে, সে ঘুমন্ত অবস্থায় যদি একদিকে হাত বা পা যদি ছড়িয়ে দেয়, সাপের গায়ের ওপরে হাত বা পা লেগে যেতে পারে এবং তখন দংশন করতে পারে। কিন্তু ঘুমের মধ্যে কিন্তু সে বুঝতে পারে না, কারণ এর দংশন যন্ত্রণাহীন। সাধারণত 2 ঘন্টা পর, দংশনের 2 ঘন্টা পর এর লক্ষণ প্রকাশ পায়, পেতে শুরু করে। কিন্তু লক্ষণ প্রকাশ পেলেও বুঝে ওঠা সম্ভব হয় না যে সাপ কামড়েছে কিনা। ফলে দেরি করে ফেলে বাড়ির লোক এবং স্বাভাবিকভাবেই হাসপাতালে নিয়ে যেতে যদি দেরি হয়, তাহলে মারা যেতে পারে। এবং আগেই বলেছি, মাত্র 1 মিলিগ্রাম বিষই মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। ফলে কালাচ বা শিওরচাঁদার কামড়ে মৃত্যুর হার অনেক বেশি। এটা এই যে কারণে বিপজ্জনক যে এটার মানে সাপের বিষের মারণ মাত্রা বেশি। এরা রাতে বেরোয়, ফলে এবং দংশনের সময় যন্ত্রণা হয় না, বোঝা যায় না, মুশকিল হয় বুঝতে। ফলে এই সাপ বিপজ্জনক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রাত্রে মানুষের ঘাম খেতে আসে, এই ধারণাটি কিন্তু একেবারেই অমূলক। এই সাপ
শুধু নয়, অন্যান্য সাপ নিয়েও আমি তাদের বিষক্রিয়া নিয়ে পরে আলোচনা করব। কিন্তু বাড়ির মধ্যে এরা রাত্রে গরমকালে বেশি আসে। তার কারণ কি না, গরমকালে বাড়ির মধ্যে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়, পোকামাকড় বেশি থাকে গরমকালে, শীতকালে কম। তাই আর শীতকালে সাপেরা শীতঘুমিয়েও থাকে, শীতঘুম হয় এরা বেশি নড়াচড়া করে না। তো গ্রীষ্মকালেই এই কারণে এই সব সাপেদের আনাগোনা বেশি বাড়ে এই শিয়রচাঁদা সাপের ঘরের মধ্যে। তাই সতর্কতা হিসেবে আমি বলবো যে ঘরের মধ্যে মেঝেতে কেউ শোবেন না, মশারি টাঙিয়ে শোবেন, এবং যদি বিছানা থেকে রাত্রে বাইরে যাওয়ার জন্য না বিছানা থেকে নিচে নামতে হয় তাহলে অবশ্যই আলো জ্বালিয়ে তবে নামবেন, ভালো চারদিক দেখে নিয়ে। আলোর ব্যবস্থা না থাকলে টর্চ হাতে নিয়ে, টর্চ জ্বালিয়ে তবে দেখে নিয়ে তবে নিচে নামবেন। যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে বেড সুইচ একটা থাকা দরকার, বা বাড়ির বিছানার পাশেই একটা সুইচ বোর্ড থাকা দরকার, যাতে বিছানা থেকে নামার আগে আলো জ্বালানো যায়। এই সতর্কতাগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে কালাচ বা শিয়রচাঁদার দংশন থেকে আমরা বাঁচতে পারবো। কিন্তু সাপ ঘাম খেতে কখনোই আসে না। নমস্কার।